তুমি একটা ঘুড়ি সর্বোচ্চ কত বড় বানিয়েছো? 1 হাত, 2 হাত, 3 হাত? কিন্তু আজকের এই ভিডিওতে আমি অনেক 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 বড় একটা ঘুড়ি তৈরি করব এবং এই ঘুড়িটাকে আমরা ডাকাবো। দেখো এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না, শব্দ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো তোমরা এই ঘুড়িটা বানানো সম্পূর্ণ দেখো। তো গাইস এই ঘুড়িটা বানানোর জন্য এখানে আমাদের 8টা চটার প্রয়োজন। তো এখানে আমাদের হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর ওই একটা হচ্ছে যে টোটাল 8টা। আর এই যে ঘুড়িটা তৈরি করব না, এই ঘুড়িটা তো তৈরি করতেছে অনেক বড়, কিন্তু আমাদের মূল আকর্ষণ হলো যে ঘুড়িটা আমরা ডাকাবো। মানে ঘুড়িটা যখন ওই ওপরে উড়বে তখন হচ্ছে ঘুড়িটা বো করে এইভাবে সাউন্ড করবে, যাতে আমাদের আশেপাশে 2-4 গ্রামের ভিতরে সকলে শুনতে পায় যে আমরা ঘুড়িটা উড়াচ্ছি। এরকম ভাবে আমরা এই ঘুড়িটা তৈরি করতেছি। তোমরা ভিডিওটা দেখো, তোমরাও এরকম ঘুড়ি তৈরি করতে পারবে। তো গাইস আমাদের এখানে যে ঘুড়ির খাঁচা তৈরি করা হয়ে গেছে। তো এখন আমাদের হচ্ছে যে খাঁচার উপরে পলিথিন দিতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে যে আমাদের পলিথিন এখানে 2 দমট করে দিচ্ছি, কারণ এই পলিথিনটা পাতলা রয়েছে। তো এই যে আমরা এইভাবে আগে মাপ দিয়ে নিচ্ছি, তারপরে আমরা পলিথিনটা এইভাবে দিয়ে মানে সেলাই করে নেবো এপাশে ওপাশে। তো গাইস এই ঘুড়িটা তৈরি করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তো তোমরা ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। তো গাইস এই দেখো আমাদের ঘুড়িটা রেডি হয়ে গেছে, মানে ঘুড়িটা আমাদের পলিথিন দিয়ে আটকানো হয়ে গেছে। এখন আমাদের ঘুড়িটা যেহেতু ডাকবে, মানে ডাকাবো ঘুড়িটা আমরা, সেক্ষেত্রে দেখো আমরা এখানে এই দড়ি দিয়ে দিয়েছি, ঠিক আছে? এই দড়ি দিয়ে দেখো বিকিয়ে দিয়েছি না। এখন হচ্ছে যে এখানে দেখো একটা তীরের মতন হয়েছে, এখানটায় আমরা দড়ির পরিবর্তে ফিতা দিয়ে দেবো। গাইস এখন আমরা এই ঘুড়িটা জুত দিচ্ছি। তো গাইস আমরা যখন ঘুড়ি তৈরি করতেছিলাম তখন প্রচুর পরিমাণে এখানে বাতাস হচ্ছিল, একদম ঝড়ের মতন। তো আমরা এখানে ট্রাই করে দেখতেছি ঘুড়িটা কেমন ভাবে উঠতেছে। তো গাইস এখানে আমাদের ঘুড়িটা এখন ডাকাবো, ডাকানোর জন্য এখানে দেখো আমরা এই লেজ ব্যবহার করতেছি। তো আমরা এখানে প্রথম অবস্থায় 3 থেকে 4টা লেজ দিয়ে দেখতেছি, দেখি কতটা ডাকে। আর এই লেজগুলো দিয়ে যদি না ডাকে তাহলে আমাদের ঘরে তৈরি আর একটা লেজ রয়েছে, সেটা আমরা এর পরে দিয়ে চেক করবো। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। গাইস এটা দেখো আমাদের অলরেডি ডাকতেছে, তোমরা ভালোভাবে শোনো, এই যে বাতাসে ডাকতেছে। আমরা এটা উড়াই দেবো, ঘুড়িটা উড়ানোর পরে দেখি তারপরে নিচ থেকে কেমন সাউন্ড আসতেছে। গাইস এখন হচ্ছে ঘুড়িটা আমরা উড়াই দেবো, ঠিক আছে? তো আমরা ঘুড়িটা এখন উড়াই দিছি। দেখো এখন সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না, শব্দ হচ্ছে, আমি শুনতে পাচ্ছি। তো গাইস আমরা ঘুড়িটা নামিয়ে ফেলেছি, কারণ আমাদের এই ডাক দিয়ে সামন ডাকতেছে না, নিচে থেকে তেমন একটা শোনা যাচ্ছে না। তো এখন আমাদের আসল ডাকটা দিতে হবে। তো গাইস আগের দিন আমরা ঘুড়ি উড়িয়েছিলাম, সেই ঘুড়িতে ভালো মতন ডাকিনি, ঠিক আছে? তো আজকে আমরা এখানে আরেকটা নতুন ডাক লাগিয়েছি। এই দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে নীলে কালারের এই যে এই ডাকটা লাগিয়েছি। এটা হলো যে আমরা বোতল কেটে তারপরে পাতলা করে এই ডাকটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে? আর এই ঘুড়িটা আমরা ব্যবহার করেছি এখানে লাইট, একটা বাল্ব, এখানে 4টা বাল্ব ব্যবহার করেছি। আর এখানে রয়েছে এই ব্যাটারি এই পিছনে। তো এখন আমরা এই ঘুড়িটা উড়াই দেবো, আর রাত্রের বেলা তোমাদের দেখাবো যে এটা দিয়ে লাইট কেমন জ্বলতেছে। আর এখন উড়িয়ে আমরা ডাকতেছে কেমন ঘুড়িটা তোমাদের দেখাচ্ছি। গাইস এখন আমাদের ঘুড়িটা দেখো উপরেই রয়েছে, আর ঘুড়িটা অনেক পরিমাণে ডাকতেছে। আর ঘুড়িটা যেহেতু অনেক উপরে রয়েছে, এই দেখো ঘুড়ির লাইট দেখা যাচ্ছে হালকা হালকা, কারণ ঘুড়িটা অনেক উপরে রয়েছে। আর এখন তোমরা ঘুড়ির ডাকটা শোনো। তো কতটা শোনা গেছে আমি তো বলতে পারবো না, কারণ হচ্ছে যে এখানে রেকর্ড হচ্ছে না, কারণ ঘুড়িটা অনেক অনেক উপরে, ওই যে অনেক উপরে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, আর আমরা এর আগে আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটা হলো যে আমরা একটা ঘুড়িকে বাংলাদেশের সবচেয়ে উপরে উঠিয়েছিলাম। তো এই ভিডিওটা তোমরা এই যে এই ভিডিওর উপরে একটা ভিডিও আসবে, এখান থেকে দেখে নিও। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও।